বন্ধুরা, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব 5 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। 5 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে 4.1 এবং 3.9। 4.1 আর 3.9 কে আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। এখানে চিহ্ন দেওয়া আছে, যোগ চিহ্ন। 9 আর 1 কত? 9 আর 1 হচ্ছে 10। 10 এর শূন্যটা আমরা এখানে বসাবো। হাতে কত আছে? হাতে আছে 1। একটা এখানে কিন্তু বসাতে পারবো না, কারণ কি? কারণ হচ্ছে এখানে আছে দশমিক। দেখো দশমিকটা আমরা এখানে কি করলাম? বসিয়ে দিলাম। এখন এখানে 4 আর 3 যোগ করলে কত হয়? 4 আর 3 যোগ করলে 7 হয়। সাথে সাথে একটা যোগ করে দিতে হবে। সাথে সাথে যদি একটা যোগ করি তাহলে হবে কত? 8। আমরা 8টা এখানে বসিয়ে দিলাম। আমরা লিখবো সূত্র নির্ণয় উত্তর। সূত্র নির্ণয় উত্তর বা যোগফল। আমরা সূত্র নির্ণয় উত্তর লিখি। সূত্র নির্ণয় উত্তর 8.0। 8.0 মানে হচ্ছে 8। বন্ধুরা, 8 এর পরে যেহেতু শূন্য আছে, শূন্যটা বসাতে হয় না, শুধু 8টা লিখলেও চলবে। বন্ধুরা, আশা রাখি তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব 6 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। বন্ধুরা, আমরা 6 নম্বর প্রশ্নটি খাতার মধ্যে তুলে ফেললাম। 6 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে 3.4 এবং 1.3। 3.4 থেকে 1.3টা কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখানে আছে 4 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে হবে 1। এখানে আছে দশমিকটা বসিয়ে দিলাম। 3 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হবে কত? 2। তাহলে আমরা কত পেলাম? 2.1। আমরা লিখবো সূত্র নির্ণয় উত্তর। সূত্র নির্ণয় উত্তর হচ্ছে কত? 2.1। বন্ধুরা, আশা রাখি তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব 7 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। 7 নম্বর প্রশ্নটা আমরা খাতার মধ্যে তুলে ফেলি। 5 নিচে আছে কত? 2.8। বন্ধুরা দেখো, এখানে আছে কিন্তু বিয়োগ চিহ্ন। বন্ধুরা দেখো, 5 এর পরে যেহেতু কোনো সংখ্যা নাই, তাই আমরা 0.0 লিখতে পারি। বন্ধুরা, দশমিকের পরে শূন্যের কোনো ভ্যালু নাই, শূন্যের কোনো দাম নাই। তাই আমরা কি করতে পারি? দশমিকের পরে একটা শূন্য দিতে পারি। বন্ধুরা, এখন দেখো, দশমিকের পরে যেহেতু আমরা সেখানে শূন্য দিলাম, শূন্য থেকে কিন্তু 8 বিয়োগ যাবে না। আমরা কি করব? এখান থেকে এই যে 5 থেকে একটা 1 এখানে কি নেব? ধা নেব। 5 থেকে যদি একটা 1 এখানে ধা নেই, এখানে হয়ে যাবে কত? 10। 10 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে হবে কত? 2। এখানে আছে কি চিহ্ন? দশমিকটা এখানে বসিয়ে দিলাম। এখান থেকে যেহেতু একটা 1 এখানে ধা নিলাম, এখানে আছে কত? 4 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে হবে কত? 2। 5 থেকে যদি আমরা 2.8 বিয়োগ করি তাহলে আর থাকবে কত? 2.2। আমরা লিখব সূত্র নির্ণয় উত্তর। সূত্র নির্ণয় উত্তর 2.2। বন্ধুরা, আশা রাখি আমি যে অঙ্কগুলো সমাধান করলাম সেই অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। অঙ্কগুলো সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।